আর ভোটার কার্ড বিভ্রাটে আতঙ্ক। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আতঙ্ক। তসলিম মিয়ার কার্ডে নাম গুজরাটের বাসিন্দার। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি ঘটেছে? একদমই, দেখো, আমরা আজকে দেখছিলাম মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছিলেন যে এপিক কার্ড অথচ একাধিক রাজ্যের ভোটারের নাম। এই ঘটনায় ধরা পড়লো মালদহের গঙ্গারামপুরের বাসিন্দা এই তসলিম মিয়ার ক্ষেত্রে। তিনি যেটা বলছেন, তার যে এপিক নাম্বার রয়েছে LPZ2746,790, এই একই এপিক নাম্বার, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে গুজরাটের জিগনেশ নামে এক ব্যক্তির। অর্থাৎ এক্ষেত্রে এপিক নম্বর একই, অথচ দুই রাজ্যের দুই ব্যক্তির নাম। এই যে মালদা তোমার গঙ্গারামপুরের বিধানসভার ভোটার তসলিম, এই তসলিম এটাই সরকারি কর্মচারী, মালদহে কর্মরত। স্বাভাবিকভাবেই তিনি উদ্বেগে রয়েছেন। তিনি বলছেন তিনি গঙ্গারামপুর বিধানসভার রতনপুর জুনিয়র বেসিক স্কুলের 12 নম্বর বুথে ভোট দেন। 509 নম্বর ক্রমিক নম্বরে তার নাম রয়েছে, অথচ তিনি জানতে পারছেন এখন যে তার যে এপিক নাম্বার, সেখানে একই এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। শুধু তিনি নয়, তার বুথে আরো কয়েকজনের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে, এমনটাই দাবি করেছেন এই তসলিম। এবং পুরো বিষয়টি তদন্ত করে তার ভোটার তালিকার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি করে, পুরো বিষয়টি যাতে তদন্ত করে দেখা হয় এবং তার ভোটাধিকার যাতে নিশ্চিত করা হয়, এই দাবি করছেন তিনি। সরকারি কর্মী পেশায় এই তসলিম। একই সঙ্গে তিনি কিন্তু বলছেন এই ঘটনা উদ্বেগজনক, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে যাতে তদন্ত করা হয়, কারণ তিনি পেশায় সরকারি কর্মচারী, তিনি এখন উদ্বেগের মধ্যে রয়েছেন। স্বাভাবিক। আর তসলিম মিয়ার নাম করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে। তার অভিযোগের সত্যতা মিলল। আমরা তসলিম মিয়ার বক্তব্য দেখাবো, এই ভদ্রলোকের বক্তব্য দেখাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিগেশ মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। তসলিম মিয়ার বক্তব্যটা দেখুন এবার। আমি খুব আতঙ্ক আছি যে কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়। কারণ হচ্ছেন যে কোনো একজন ব্যক্তি যদি দোষ করে ওই ভোটার আইডি আইডেন্টিফাই করে দোষী সাব্যস্ত অন্যজন হতেও পারে বা হয়েছে, এরকম একটা ঘটনাও আমি শুনেছি। তাতে খুব আমি আতঙ্কজনক। চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুন, এটা যাতে তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়। জানা যাচ্ছে যে এইভাবেই নাকি মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে এইভাবেই ভোট অন্য বাহির থেকে এসে আপনার ভোট অন্যজন দিয়ে যেতে পারে। এটা কিভাবে দেখছেন? এটা আমি জানি না যে দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না। এটা আইডেন্টিফাই করলে, যেদিন ইলেকশন হয় সেদিন আইডেন্টিফাই করলে তারাই বুঝতে পারবেন, পোলিং যারা অফিসার থাকবেন তারাই বুঝতে পারবেন ব্যাপারটা, কে আসছে না আসছে। সেই বিতর্কে যাচ্ছি না, আসতেও পারে নাও আসতে পারে, সেটা ওই সময়কার ব্যাপার। আইডেন্টিফাই তো হয়নি। ব্যাপারটা আমি প্রথম জানতে পারি যে মুর্শিদাবাদের একটা ঘটনা ঘটে, যে কেরলে কাজ করতে গিয়েছিলেন বা আর কি এরকম একটা ঘটনা। ওই দিকের একটা লোক কোনো অপরাধ করেন কেরল বা সাউথ ইন্ডিয়ার, সেই মুর্শিদাবাদের এপিক নাম্বার একই, ওনাকে নাকি ধরে নিয়ে গেছিলেন কেরল পুলিশ। তো সেটা দেখে তারপর শ্রমিক সংগঠন ঐক্য মঞ্চের একজন সভাপতি আছেন আসিফ ফারুক, ওনার সঙ্গে আমার কথা হয় এবং উনি আমার খুব কাছের লোক। তারপর উনি ব্যাপারটাকে উনাকে আমি জানাই, তারপর উনি আমাকে দেখেন এবং উনি ধাপে ধাপে এই বিষয়টাকে আরো অতিবাহিত করেছেন এবং অনেক লোকের যে ভুল আছে সেই ভুলটাকে উনি তুলে ধরেছেন